বাংলাদেশের এই পরিস্থিতির জন্য দায়ী কি? বাংলাদেশের একটা বিরাট সংখ্যক চাষী যারা এই ক্ষতির মুখে পড়েছে এবং কি হয়েছে সেটাও আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, বর্তমানে বাংলাদেশ থেকে আমাদের পাটজাত দ্রব্য আমাদের কিন্তু ভারতে আসছে না বললেই চলে। কারণ স্থলবন্দর দিয়ে যে সমস্ত ভারতের পশ্চিমবঙ্গ বলুন, আরো যে সমস্ত বর্ডার রয়েছে বাংলাদেশ সংলগ্ন আমাদের ভারতের, সেই বর্ডার দিয়ে কিন্তু স্থলবন্দর দিয়ে, সেই বর্ডার দিয়ে আমাদের প্রচুর পরিমাণে পাটজাত দ্রব্য আসতো। প্রায় 78 to 80% যে বাংলাদেশের যে পাট, সেই পাটটা আমাদের ভারতে আসতো। অ্যাকচুয়ালি আমাদের ভারতের যত পাট আমরা করতাম, ইম্পোর্ট করতাম, তার মধ্যে 80% পাট আমরা বাংলাদেশ থেকে নিতাম। তাহলে 80% যদি বাংলাদেশ থেকেই আমাদের পাট নিতে হয়, তাহলে সেই পাটের যে অ্যামাউন্ট হবে প্রায় 250 থেকে 300 মিলিয়ন ডলার। 250 থেকে 300 মিলিয়ন ডলার বিজনেস কিন্তু আমরা বাংলাদেশকে দিতাম। সেই বিজনেসটা এইবার সম্পূর্ণভাবে স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে যে, ভাই আর এইরকম বিজনেস চলবে না। এখন তুমি ভাই তোমাদের রাস্তা দেখে নাও, আমি আমাদের রাস্তা দেখবো।